নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকেই সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, নিরাপদে আছেন। তো দেখুন, এই যে বর্ষাকাল, সব সময় তো বৃষ্টি হচ্ছে, মেঘের ওয়েদার দেখুন কি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আছে, যখন তখন নামলেই হলো। এর মধ্যে সবথেকে বেশি কষ্টের জিনিস হচ্ছে কি জামা কাপড় শুকোতেই চায় না, বারবার করে জামা কাপড় মেলা হচ্ছে, আবার তুলতে হচ্ছে। তো যাই হোক, আমি প্রথমে বাগানের দৃশ্য নিয়ে তো আপনাদের সামনে হাজির হই। আমার বাগানের কলা গাছটা আপনাদেরকে কোনো দিনই শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তো এইখানে আমার দুটো কলা কাঁদি ধরেছিল, যার থেকে একটা কেটে নেওয়া হয়েছে, মানে পেকেই গেছিলো। অ্যাকচুয়ালি গাছে পাকাটার একটা আলাদা মিষ্টি আছে, কিন্তু কলাটাকে যখন আমরা কেটে নিয়ে পরে বাড়ির মধ্যে বস্তায় রেখে কার্বাইটে রাখি, সেই কলাটার স্বাদ এতটা হয় না। তো এটা ভেবেছি আমি গাছে রেখেই পাকাবো। আপনাদের সামনে আমি একবার অনেক দিন আগে এই বাঁশ গাছের একটা ছবি এনেছিলাম, মানে ভিডিও এনেছিলাম আর কি, যেটা আমি প্রথম যখন আমি এটা বাঁশ গাছটা লাগাই, ঠিক গত বছর এরকম টাইমেই। তো সেই সময় থেকে এখন বাঁশ গাছটা দেখুন কি সুন্দর ঝাড় নিচে না। প্রথমে একটা সময় যখন খুব প্রচণ্ড শীতটা পড়েছিল, তখন বাঁশ গাছটা কেমন ঝিমিয়ে গেছিলো, তারপর এখন দেখছি সুন্দর গোছ নিয়েছে। তো এখানে চলে আসলাম দক্ষিণেশ্বর কালী মন্দিরের এখানে একটা সুন্দর জলের জায়গা ছিল, একটা পুকুর লেক করা ছিল, যেখানটাতে প্রচুর পদ্ম শালুক দেওয়া ছিল। সেখানে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম। তো হঠাৎ করে আমাদের এই দক্ষিণেশ্বর আসা, মানে আমি চেক আপে এসেছিলাম কলকাতা, তো তখনই হঠাৎ করে একটু দক্ষিণেশ্বর কালী মন্দিরটা দর্শন করে গেলাম। যদিও কালীর দর্শন আর হলো না, ভগবানের দর্শন পাওয়া কি আর অতটা সহজ ব্যাপার নাকি? বলে নাকি মা না ডাকলে নাকি দর্শন পাওয়া যায় না। হয়তো ডেকেছিল এই মন্দির পর্যন্তই, ভেতরে যাওয়ার ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠেনি। প্রচণ্ড ভিড় ছিল, সেটাই শুধুমাত্র নয়, আমরা পৌঁছেছিলাম অনেকটা লেট করে, তাই আমি শুধুমাত্র বাইরের থেকে এটা ভিডিওগুলো করছিলাম একটু আধটু। ভীষণ ভালো লাগছিল, এই এত সুন্দর সুন্দর এক একটা জায়গায় ওয়াটারফল করা আছে, কয়েকটা জায়গায় দেখলাম, দুটো তিনটে জায়গায়। আমি তো ওগুলো ভিডিও নিতে পারলাম না, নিজেই এত মনোমুগ্ধকর হয়ে গেল, তাকিয়ে দেখতে দেখতে টাইম শেষ। তো পার্কিং বেশিক্ষণ করা যাচ্ছিল না গাড়ি, সেই কারণের জন্যই আমরা আর পুজো দিতেও পারিনি। কিন্তু পুজো না দিলেও বেশ কিছু কেনাকাটা করলাম ওখানে। এখানে ভীষণ এই প্যাড়া দোকান, এই মানে মিষ্টির মধ্যে প্যাড়া, চিত্তরঞ্জন, কালাকাঁদ এগুলো ছিল। তো ওই কিছু কিনে নিলাম, মায়ের প্রসাদী হিসাবেই কিনে নিলাম, মনে করে নিলাম মায়ের পুজো করেছি, এই ভেবেই খেয়ে নিলাম আর কি। তার মধ্যে তো ছবি তোলার বাহার তো আর শেষই হয় না। এখানে যারা বসেছিলেন তার মধ্যে কিছু আর কি, যেখানে যেখানে জিনিস নিয়েছি সেখানে সেখানে একটা করে কার্ড দিয়েছে। নেক্সট টাইম আবার যখন যাব তাদের সাথে যোগাযোগ করলে নাকি মায়ের অন্নভোগও আমার এখানে ওরা ব্যবস্থা করে রেখে দেবে, আর আমরা এখানে খেতে পাবো। তো যাই হোক, আমরা একটা ফুলের তোড়া নিয়েছিলাম, নিয়ে পরে আগেই তো কিছু ছবি, ওই দোকানে যে দাদা ছিলেন সেই দাদাই বলছেন আমরা ছবি তুলে দিচ্ছি, একটু দাঁড়ান। তো দাদাকে একটু হাই করতে বললাম। এই আর কি, ভীষণ জিনিসের বাহার এখানে, কিন্তু পছন্দ হলেও সব কিছু নিচ্ছিলাম না, কেননা এই জিনিস তো আমাদের বাঁকুড়াতেও পাওয়া যায়, আবার এতটা লাগেজ করে নিয়ে আসবো ভারী এই আর কি। কারণ অনেকটাই এমনিতে আমাদের জিনিস ছিল, কিছু দোকানের জন্য মার্কেটিং করেছিলাম, নিজের জন্য তো ছিলই। আমাদের মেয়েদের কি, আমরা যেখানেই যাই আমাদের নিজেদের মার্কেটিংটা আগে হয়। তো এই ভাঁড়গুলো ভীষণ ভালো লাগছিল, আমি তো 12খানা নিলাম আমার বাড়িতে ডোরে ডোরে, এবং আমার দোকানের মেন দরজায় আমরা দেবো আর কি, সেই কারণে নিয়েছিলাম। তার মধ্যে এখানে দেখুন আমি কিছু শাঁখা দেখছিলাম, কিন্তু শাঁখাগুলো যেগুলো দেখছিলাম সেগুলো দেখলাম কি যে ডাস্টের শাঁখা, সেগুলো নেওয়া যাবে না, সেই কারণে আমি দোকান থেকেই এখান থেকে এক জোড়া শাঁখা নিয়েছিলাম। তবে তুলনামূলকভাবে বাঁকুড়ার থেকে ওখানে দেখলাম দামটা একটু কমই আছে। মায়ের একটা চরণ স্পর্শ পাবো বলে ওখানে তো গিয়ে তো সামনাসামনি হলোই না কিছু, তাই একটা কিনেই নিলাম।
তবে এখানে জিনিসের কি ব্যাপারটা বলুন তো, এখানে জিনিসে যদি আপনি একটু দাম দর করে নেন তাহলে ঠিক আছে, নচেত এরা যে দামটা বলে সেটা অনেকটাই বেশি হয় আর কি। কেননা অনেক ধরনের মানুষ তো ওনাদের কাছে যায়, তারা প্রত্যেকেও দাম করে, কেউ দাম করে না। তো তার মধ্যে এরা তো সারাদিন বসে এইভাবে বিক্রি করে, রোদ জল ঝড় এর সব কিছু মাথায় নিয়ে এরা বিক্রি করে, একটু তো দামটা বেশি করে রাখবে। এর মধ্যে আমার ভীষণ ভালো লাগে চাট খেতে। তো পেয়েছিলাম দুপুরবেলায়, সেই স্কুলের কথা মনে পড়ে গেল। তো এই ভাইকে বললাম, ভাই একটু চাটই খেয়ে নেবো আজকে, আর কিছু দুপুরে লাঞ্চ করলাম না। চাট খেয়ে এমন হলো, পেট পুরো একদম ভর্তি, আর তো লাঞ্চ হয়নি আমাদের দুপুরে। তো জানেন তো, ভীষণ সুন্দর বানিয়েছিল ভাইটা, বললো নাকি এটা স্পেশাল চাট বানিয়ে দিচ্ছি। তারপরে তো এই যে ফেরার পথে একটু সাইড দিক থেকে ভিডিও করলাম। আসবার সময় আমরা একটু আরামবাগ হয়ে এসেছিলাম, তো তো সেই কারণের জন্য আমরা একটু বনলতাটা পেয়েছিলাম, বনলতায় কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম, ওখান থেকে আবার বাড়ি। ব্যাস এই পর্যন্ত ভিডিওটি। নেক্সট ভিডিওতে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।